12 বছরের নিষেধাজ্ঞা কাটলো আর্জেন্টাইন সমর্থকদের। দি মারিয়ার আর্জেন্টিনায় ফেরা আশীর্বাদ হয়ে এসেছে দেশটির ফুটবল ভক্তদের জন্য। 2013 সালের মর্মান্তিক ঘটনার পর প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচ দেখতে পারত না অ্যাওয়ে সমর্থকরা। আর্জেন্টিনার ক্লাব ফুটবলে হারানো সেই দর্শক উন্মাদনা ফেরালেন আনহেল দি মারিয়া। মারাডোনা থেকে মেসি, ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনার ফুটবল লেগাসি একেবারেই ভিন্ন উচ্চতার। তাই তো 7 সাগর 13 নদী পেরিয়ে আকাশি সাদা সেই জার্সির উন্মাদনা পৌঁছে গেছে গোটা দুনিয়ার অলিতে গলিতে। তবে সেই আর্জেন্টিনাতেই 12 বছর ধরে নীরব এক নির্বাসনে ছিল ফুটবল ভক্তরা। প্রতিপক্ষের মাঠে গিয়ে অ্যাওয়ে সমর্থকদের খেলা দেখা নিষিদ্ধ রেখেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এক যুগ পর সেই শেকল ভেঙে মুক্তির গান আলবিসেলেস্তাদের ফুটবলে। সমর্থকদের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার প্রাথমিক পদক্ষেপে বড় ভূমিকা রেখেছেন বিশ্বকাপ জয়ী তারকা আনহেল ডি মারিয়া। সম্প্রতি ইউরোপীয় অধ্যায় শেষ করে এই উইঙ্গার ফিরেছেন শৈশবের ঠিকানা রোজারিও সেন্ট্রালে। ক্লাবটির হয়ে নিজেদের দ্বিতীয় অধ্যায়ের শুরুতে গোলও পেয়েছেন 37 বছর বয়সী এই তারকা। তাকে কেন্দ্র করেই নতুন করে উন্মাদনা দেখা দিয়েছে দর্শকদের মাঝে, আর সেটাই অ্যাওয়ে ম্যাচে দর্শকদের মাঠে বসে খেলা দেখার নিষেধাজ্ঞা ওঠাতে প্রেরণা হিসেবে কাজ করেছে। 2013 সালে দুটি রক্তক্ষয়ী ঘটনায় একাধিক মৃত্যুর পর এতদিন প্রতিপক্ষ দলের মাঠে গিয়ে সমর্থকদের খেলা দেখা নিষিদ্ধ ছিল আর্জেন্টিনার ক্লাব ফুটবলে। চলতি মৌসুমে লিগের পরবর্তী রাউন্ড সামনে রেখে নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হলো। আর্জেন্টিনার শীর্ষ লিগে শনিবার রাতে লানুসের মুখোমুখি হবে দি মারিয়ার ক্লাব রোজারিও সেন্ট্রাল। ম্যাচটি হবে লানুসের মাঠ নেস্তর দিয়াজ পেরেজ স্টেডিয়ামে। এএফএ জানিয়েছে রোজারিও সেন্ট্রালের 6500 সমর্থক কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে লানুসের অ্যাওয়ে গ্যালারিতে ম্যাচটি দেখতে পারবেন। সফরকারী দলের সমর্থকদের মাঠে হাজির হওয়ার নিষেধাজ্ঞা প্রথমে আরোপিত হয় বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে। পরে ধীরে ধীরে তাদের অনুসরণ করে একই নীতিমালা বেঁধে দেয় অন্য প্রদেশগুলো। সমর্থকদের মাঝে প্রাণহানি ঘটানো ওই ঘটনাকে বারা ব্রাভাস নামে অভিহিত করা হয়, যা উগ্র ও আগ্রাসী সমর্থকদের স্টেডিয়াম এলাকায় সহিংসতায় জড়ানোকে নির্দেশ করে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।